হ্যালো ব্রো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমার কলকাতায় লাস্ট ডে। আর এই কয়েকদিন পুরো বাসায় মানে রুমে বসেছিলাম, কোনো জায়গায় যাই নাই। তার মেন কারণ হচ্ছে ইন্ডিয়ায় নির্বাচন চলতেছে। তো অবশেষে আজকে বর্ডার খুলছে আর আমরাও যাওয়ার জন্য পুরো রেডি। আর রুমগুলো দেখেন, এই হচ্ছে অবস্থা। এই যে আমার ব্যাগ, এটা আমার ব্যাগ, এইটা আমার ব্যাগ, আর ওই একটা শুধুমাত্র সজীবের। এই চলে আসছে লিফট। লিফটটা বেশ ছোট, কোনো রকমে 4 জন যাওয়া যায় কোনো রকমে। তো এখন যাবো হচ্ছে গ্রাউন্ডে। চাবি রুমে আছে। লাস্ট বারের মতন দেখে নি 350 ক্লাসিক আর 200। এখন হচ্ছে চেক আউট করতে হবে, আর চেক আউটের জন্য সিগনেচার আমার লাগবে। হ্যাঁ, নাজিমুল হোসেন। চেক আউটের একটা স্লিপ দেন। চেক আউটের স্লিপ দিচ্ছি অবশ্যই। এখন বেরোয় যাচ্ছে হোটেলের থেকে, চেক আউট করলাম শিয়ালদা। ও আপনারা খুলনা চলে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সিতে উঠে পড়ছি। ঠিক মতন লাগছে কিনা আমি এখনো শিওর না, টান দিতে পারি নাই। তো এখন সময় হচ্ছে 10টা 24, আর শিয়ালদাতে দেখি কত সময় লাগে যাইতে। ব্রো, এখন আমরা চলে আসছি শিয়ালদা স্টেশনে, আর আমার পিছন সাইডে হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো এখন আমরা যাব টিকিট কাটার জন্য। ব্যাগ নিয়ে বেশ প্রেশারে পড়া লাগতেছে, আমার থেকে আমার ব্যাগের সাইজ অনেক বড় হয়ে গেছে। তো ব্রো এখন চলে আসছে প্ল্যাটফর্মে, আর আমার পাশে হচ্ছে এই ট্রেন। তো আমরা হচ্ছে এই ট্রেনে উঠবো আর যাচ্ছি সামনের দিকে, কারণ যতটা সামনে যাইতে পারবো ততটা ক্লিয়ার পাবো। তো বগিগুলো ফাঁকা থাকবে, যার জন্য সামনের দিকে যাচ্ছি। আর সিটগুলো হচ্ছে নর্মাল একেবারে। প্রথম কথা যেটা, এটা কি ইসের সিট দেখে তো সেই রানাঘাটের মতো লাগছে। রানাঘাটে যায় না উঠি, আবার হাইটে যাচ্ছে কিন্তু লাইন শেষ হচ্ছে না। একটার পর একটা বগি, একটার পর একটা বগি। এইটুকু আসতে খবর হয়ে গেছে। ট্রেনের ভিতরে আর প্রায় চলে আসছি। ট্রেনের মধ্যে অবস্থা বেশ কাউকে চাল, এটা তো বুঝতে পারতেছো। বেশ
পেইনফুল একটা জার্নি হচ্ছে। ব্রো আমরা এখন আছি বনগাঁ রেলওয়ে স্টেশনের একদম পিছন সাইডটায়। এই যে পিছনে যে শেড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেশনের, আর আমরা এখন পিছন সাইডটায় আছি, একটু রেস্ট নিচ্ছি। তার কারণ হচ্ছে ব্যাগের যে পরিমাণ ওয়েট হয়েছে কি আর বলবো। এই যে ব্যাগটা একটু দেখেন, হচ্ছে ব্যাগের সাইজ। তো ব্যাগ বইতে বইতে জীবন শেষ। আর পিঠে তো একটা আছে, এই যে আমাকে পিছনে কিন্তু দুইজন আছে, পিঠে তো একটা আছেই, ওই জন্য আমার ডাইন পাশ পুরো ব্যথা হয়ে গেছে। তো এখান থেকে যাব এখন বর্ডারে। আমরা এখন আছি কোটার ভিতরে, আর এখন যাচ্ছি বর্ডারের দিকে। বেশ কিছু সময় বসেছিলাম গরমের মধ্যে, অবস্থা পুরো টাইট। আর এটা হচ্ছে আমাদের বোঝার ভুলের জন্যই বসে থাকা লাগছে। যাই হোক এখন বর্ডারের দিকে যাচ্ছি, আর রাস্তার ভিউটা দেখো। বর্ডারে, আর এই যে পিছন সাইডটা হচ্ছে বর্ডার এরিয়া। এই যে এখানে হচ্ছে ইমিগ্রেশনের জন্য যেতে হবে এখন। তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, যার জন্য এখন ক্যামেরা বন্ধ করে ব্যাগের মধ্যে ঢুকাবো। তো চলো যাই দেখি আগে কি অবস্থা হয়, তারপরে দেখাচ্ছি। বেনাপোল বর্ডার পার হয়ে এখন বাংলাদেশের মধ্যে আছি। আর এখান থেকে অল্প একটুই বেনাপোল বর্ডার। বর্ডার পার হয়ে দুপুরের খাওয়া দাওয়া করলাম এখন। আর এখন বাজে হচ্ছে সময় 5টা 47। তো পৌঁছাইছি হচ্ছে 2টার সময়, আর এখন বাজে 5টা 47। প্রায় 4.5 ঘন্টা পর্যন্ত এই জ্যাম ঠেলে আসতে হয়েছে। প্রচুর পরিমাণ ভিড় ছিল। তার মেন কারণ হচ্ছে 2 দিন পুরো 3 দিন আর কি বর্ডার বন্ধ ছিল, যার জন্য প্রচণ্ড চাপ পড়ছে আজকে। তো চলুন এখন রওনা দেওয়া যাক। তো এখন চলে আসছে বাস স্ট্যান্ডে, আর পিছনে দেখতে পাচ্ছ বাস। এই বাসে করে আপাতত যাবো হচ্ছে যশোরে, আর ওইখান থেকে আবার যাইতে হবে খুলনায়। ব্রো এইমাত্র নামলাম বাস থেকে, আর এখন আসি হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। বর্ডার থেকে রওনা দিচ্ছি হচ্ছে 6টার দিকে, আর এখন এসে পৌঁছাইছি হচ্ছে এই 10:30টায়। তো অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। তো প্রায় 4.5 ঘন্টা লাগছে হচ্ছে খুলনায় আসতে, যেখানে পথ হচ্ছে অনলি 80 কিলোমিটার। আর মেন সমস্যা হয়েছে হচ্ছে আমরা যে 2টা বাস চেঞ্জ করছি, 2টাই ছিল লোকাল। প্রথমে খেয়াল করা হয় নাই, যার জন্য এই সমস্যাটা হয়েছে। তো গড়াইতে যদি আসতাম তাহলে আরও প্রায় 1 ঘন্টা আগে আসতে পারতাম, যেহেতু গড়াই পাই নাই, যার জন্য লোকালে উঠা লাগছে। আর লোকালে এসে পুরো তেজপাতা বানাই দিচ্ছে আস্তে আস্তে, প্রচুর করে চলে এখন পৌঁছাইছি। তো এখন আর কোনো কথা বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ইন্ডিয়ার ট্যুর আপাতত এখানে শেষ হচ্ছে। তো নেক্সট যে ট্যুর আছে ওইটার জন্য সবাই ফলো দিয়ে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।